তো আমরা এই মানে স্যাক্রিফাইস না হওয়ার জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করেছি। কালকে সকালে পরীক্ষা আমরা বর্জন করলাম। পুলিশ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এসে আমাদেরকে জানানো হয় যে তারা পিএসসির সাথে কথা বলেছেন এবং পিএসসির তরফ থেকে বলা হয় যে ওনারা রাতের মধ্যে কিছু করতে পারবেন না, রাত হয়ে গিয়েছে, এখন কোনো মিটিং অ্যারেঞ্জ করা সম্ভব না, ওনারা সকালে একটা মিটিং অ্যারেঞ্জ করে আমাদেরকে জানাবেন যে ওনারা নতুন সিদ্ধান্তে যাবেন। এভাবে আমাদেরকে আসলে একটু প্রতারিত করা হয়েছে, আমরা প্রতারণার শিকার। তো ওই আশা নিয়ে আমরা রাতে ফেরত যাই যে না, মনে হয় ভালো কিছু হবে। প্রতিদিনই আমাদের সাথে এরকম করা হয়েছে, কারণ আমরা যখনই আন্দোলনটা জোরদার করেছি তখনই কোনো একটা পুলিশ থেকে আমাদেরকে বলা হয়েছে অমুকের কাছে যান, সমাধান হয়ে যাবে। আমাদেরকে পাঠানো হয়েছে বারবার, এভাবে সচিবালয়ে পাঠানো হয়েছে। পরে ওইখানে গিয়ে আবার ওনারা ঘুরিয়ে টুরিয়ে 15 জানুয়ারি করে দিচ্ছে, ঠিক আছে। তারপর আবার এসে শুনে যে না, ওনারা এখতিয়ারে নেই। তো এইভাবে আমাদেরকে অনেকদিন ধরে আসলে চালাকি করে আমাদেরকে ঘোরানো হচ্ছিল। কিন্তু আমরা যখনই আন্দোলনটা বেগবান করি, ছেলেপেলেরা রাস্তায় নেমে আসে, তখনই ওনারা আমাদেরকে মিসগাইড করেন, গিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে ওইখানে আমাদেরকে মিসগাইড করে দেন। আজকে সকালে যেটা হয়েছে, আমরা সকালে আন্দোলন খুব কঠোরভাবে করার ইচ্ছা ছিল, বাট সকালবেলা যে সচিবালয়ে আমাদেরকে একজন উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং বলা হয় যে 12টার দিকে আমাদেরকে নিয়ে পিএসসিতে যাবেন পুলিশের তরফ থেকে। এভাবে বলে গতকাল আমাদেরকে আর কি আশ্বস্ত করে আমাদেরকে বাসায় পাঠায়। তো পোলাপাইন ওইভাবে চিন্তা করছে যে না, ছেলেপেলেরা চিন্তা করলো যে না, আজকে অনেক ভালো কিছু হবে, তো আমি বাসায় বসে থাকি, পড়ি বা রেস্ট নিই, কালকে যেহেতু আমার উপর অনেক মারধর হলো। তো এই ক্ষেত্রে আমরা 12টা 1টার পরে বুঝতে পারলাম যেগুলো সবই একটা চালাকি ছিল, আমাদের সাথে আবারও সেই প্রতারণা। এবং সে ওই যে ওনারা যেটা চেয়েছেন যে যত কিছু করে হোক আমাদেরকে স্যাক্রিফাইস হতে হবে, কারণ আমরা যখনই কারো সাহায্য চেয়েছি এবং আমরা যুক্তিতর্কে যখন ওনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আমাদের উপরে জুলুম হচ্ছে, আমরা নির্যাতিত হচ্ছি। গণ-অভ্যুত্থানের পরে এই প্রথম একটা সাধারণ বিসিএস, আর আমরাই গণ-অভ্যুত্থানের বিসিএস শিক্ষার্থীরাই কিন্তু মাঠে নেমেছিলাম, এই গণ-অভ্যুত্থান করেছিলাম। তো আমাদের এই প্রথম বিসিএসটা যেন আমরা জুলুমের শিকারের মাধ্যমে না হয়, এই কোনো একটা পক্ষের প্রতি জুলুম করার জন্য এই বিসিএসটা অনুষ্ঠিত না হয়, এটার থেকে আমাদের রেহাই দেওয়ার জন্য আমরা ওনাদের ধারে যখন গিয়েছিলাম, ওনারা আমাদেরকে একটা কথাই বলেছিলেন যে না, আপনারা স্যাক্রিফাইস হয়ে যান, একটা বেশ স্যাক্রিফাইস হয়ে যান, কারণ নির্বাচন আগে এটা নিতে হবে। আর আমাদের চেয়ারম্যান স্যারের স্বপ্ন হচ্ছে উনি ক্যালেন্ডার শুরু করবে আগামী বছর থেকে। তো আমরা এই মানে স্যাক্রিফাইস না হওয়ার জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করেছি। কালকে সকালে পরীক্ষা আমরা বর্জন করলাম।